আপনাদের ভাই আমরা আইসি তো আপনাদের আমরা মা, আপনার তো মা, আপনারা এগুলো করেন না। আমরা আপনাদের পক্ষে আপনার বয়সী বলে তো আপনারা আপনি বলছি এটা তো আপনার লজ্জা হচ্ছে। আপনারা একটু বিশ্বাস করেন। ওই মহিলা বলছে যে এই বাচ্চা দুটো এর ভিতরে কি করছে, অন্ধকারে তারা অনেক ক্লোজলি ছিল। হ্যাঁ, তখন আমি এসেছিলাম আমার বাচ্চারে খাওয়াতে। তো আমি বললাম এতটুকু বাচ্চা এটা কি বোঝে? তো মহিলা আমার উত্তর দিল, ওই বাচ্চা যা বোঝে আপনার বাচ্চা ভদ্র হতে পারে, সব বাচ্চা তো ভদ্র না, ও যা বোঝে আপনি তা বোঝেন না। এই বলতে বলতে হুজুর চলে এসে, হুজুর এসে বলে কি হয়েছে? ওই যে হুজুর সাথে ঝামেলা আর হুজুর যেটা উনি নাসিরউদ্দিন সাহেব, উনি আসা মাত্রই বলতেছে কি আপনি ওই হুজুর বলছে আপনি দাঁড়ান, আপনি যাবেন না, কি হয়েছে আমারে বলেন। তখন ওই মহিলা চিল্লাচিল্লি করছে, বলছে কি আপনি আমার বাচ্চার চোখের পানি, বাচ্চাটা কাঁদছে, ভয় পাচ্ছে, ওই বাচ্চারা এমন হুমকি ধামকি দিয়েছে, বাচ্চারা সব ভয়ে কান্নাকাটি করছে, ভিতরে আসছে না। তখন ওই মহিলাই ওই হুজুরির উপরে রুখে এসছে, কিন্তু বলছে যে হুজুর সাইকেল দিয়ে মেরেছে, হুজুর মারিনি। আমি তখন এখানে বসা, না হুজুর এই বাড়ি না, এই বাড়ির মেয়ে, এমপির মেয়ে যে, সেই মূলত ঝামেলা করেছে। আজকে বাদছে ওই এমপি সাহেব এসছে হুজুরের সাথে কথা বলতে, বলছে আপনাদের বাচ্চা আর বাচ্চাদের যে গার্জিয়ান এরা বাইরে বেরোতে পারবে না, আপনাদের ভিতরে রাখতে হবে। এই নিয়ে দুই এক কথা হতে হতে তখন ওই কথা বলা বলি হচ্ছে, এর মাঝখানে ওনার মেয়ে গেট খুলে বেরো এসে ওই হুজুরের ফোন কেড়ে নিয়েছে আর হুজুরের দিয়ে ঘুষি মেরেছে। তখন অন্যান্য যারা গার্জিয়ান ছিল তারা মনে করেন যে ওই ওদের সাথে হাতাহাতি হচ্ছে। এখন পাশে আমি দাঁড়ানো ছিলাম, আমি মেয়েরে খাওয়ায় এক সাইডে দাঁড়াইছি, ও কারোর হাতে না পেয়ে আমারে দেখে মাথায় তালা দিয়ে বাড়ি দিয়েছে। গতকালকে আমাদের মাদ্রাসায় যখন হুজুর সন্ধ্যাবেলায় বাচ্চাদের পড়ায়, এখানে আমাদের হুজুর এখানে পড়ানোর জন্য আসছে, হুজুর নামাজের জন্য গেছে। যখন নামাজের জন্য গেছে তো উনার মেয়ে নেমে আসছে, গোলাম রসুল স্যারের মেয়ে, এমপি সাহেবের মেয়ে, উনি বাঘারপাড়া থানার এমপি, উনি নেমে আসছে। নেমে আসার পরে বাচ্চাদের শাটার টেনে দিছে, দরজা বন্ধ করে দিছে। দেওয়ার পরে বাচ্চারা সবাই অনেক কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পরে হুজুর শুনতে পাইছে, মসজিদ থেকে শুনতে পাইছে, পাশেই মসজিদ। শুনতে পাওয়ার পরে হুজুর আসছে। আসার পরে হুজুরের ইচ্ছাকৃত মানে উনি দাড়ি ঠাড়ি টেনে ইচ্ছা মতো মারছে। মারার পরে একটা বাচ্চা বের হয়ে আসছে, এসে মানে শাটার উঠাই দিয়ে একটা বাচ্চা একটু বড়, সে বের হয়ে আসছে, এসে হুজুরকে ধরছে। ধরলে ও হুজুরকেও মারতেছে, তাকে মারছে। হুজুর ওই মাটির ভিতর দিয়ে ফোন করছে, অন্য জায়গায় ফোন করছে, করলে সবাই আসছে। আসার পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে গেছে, গেলে ওনাকে সরাই নিয়ে যাওয়া হয়েছে। ওনার সাইকেলটা, হুজুরের সাইকেলটাও ভেঙে দেওয়া হয়েছে, হুজুরের সাইকেলও ওই মেয়ে ভেঙে দিছে। দেওয়ার পরে কালকে স্থানীয় লোকজন সেটা মিটগুট করে রেখে গেছে। ওনারা মাগরিবের আর ঈশার নামাজ হতে দেয়নি, ঈশার সময় নামাজের আজানও হতে দেয়নি। যখন না হয়েছে কালকে পর্যন্ত সব সমস্যার সমাধান হয়ে গেছে। আজকে 10টা বাজে যখন আমাদের বাচ্চাদের টিফিন খাওয়াতে আমরা আসছি, আসার পরে দেখছি আমরা বাচ্চাদের টিফিন খাওয়াচ্ছি, দেখছি এমপি সাহেব নিচে নেমে আসছে। নিচে নেমে এসে আমাদের হুজুরকে ডাকছে, অফিস রুমের সামনেই ডাকছে। ডাকার পরে আমাদের হুজুর কথা বলছে, এমপি সাহেবের সঙ্গেই কথা বলছে। বলতে বলতে আমরা আবার ভাবছি যে কালকে একটা গন্ডগোল হয়েছে আমাদের বাচ্চাদের নিয়েই, তো আমরা একটু আগাই দেখি। তো আমরা যখন সামনে আগাই গেছি, সঙ্গে সঙ্গে ওনার মেয়ে নেমে আসছে। মেয়ে নেমে আসার পরে আমাদের যে হুজুরের সঙ্গে দাঁড়ায় কথা বলছিল, হুজুরের দাড়ি টেনে হুজুরকে 2টা ঘুষি মারছে। ওই এমপি সাহেবের মেয়ে 2টা ঘুষি মারছে। মারার পরে ওর বাবা, আমরা করছি মানে সামনে সবাই এবার জড়ো হয়ে গেছে যে কেন প্রতিনিয়ত এরকম গন্ডগোল করবে। ওনারা চায় না মাদ্রাসাটা এখানে থাকুক, ওনারা কখনোই চায় না। ওনারা বলে মাদ্রাসা এখানে রাখবে না, এই রাস্তা তাদের, বাচ্চাদের এখান থেকে হাঁটতে দেবে না, বাচ্চাদের গায়ের উপর গরম পানি দেয়, ময়লা ফেলে। তারপরেও কিছু বলা হয় না, যে স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আজকে পরে যখন ওখানে ওনার মেয়ে যখন মারছে, মারার পরে আমাদের হুজুর যখন ভিতরে চলে গেছে, ওনার মেয়ে হুজুরে ধাক্কা দিয়ে আমাদের সহ ভিতরে ঢুকে গেছে। যখন ভিতরে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে এই ভাবি রয়েছে, আর একটা হুজুর ফোনে ভিডিও করতেছে। যখন ভিডিও করতেছে, ওনার মেয়ে যে হুজুরের ফোনটা নিছে, ফোনটা নিলে আমি ফোনটা ধরেছি। যখন আমি ফোনটা ধরেছি, উনি আমাকে অনেক শক্ত করে ধরেছে। ধরে পরপর 2টা লাথি মারছে। 2টা লাথি মারলে আমি তখন পড়ে গেছি, হুজুরের ফোনটা নিয়ে তখন আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ভাবিকে সামনে পেয়েছে। ভাবিকে সামনে পেয়ে ভাবি কিছুই বলেনি, ভাবির মাথায় জোরে তালা দিয়ে একটা বাড়ি মারছে। উনি রক্তে ভিজে গেছে। পরে সবাই ওনাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পরে এমপি সাহেব ওনার মেয়েকে আটকাচ্ছে, আমাদের সেই ভিডিওগুলো আছে। এমপি সাহেব ওনার মেয়েকে আটকাচ্ছে, আটকানোর পরে বলছে যে ও অ্যাবনর্মাল, ও হচ্ছে সমস্যা, ও অসুস্থ। যদি একটা মেয়ে অসুস্থ হয়, সে মেডিকেলের স্টুডেন্ট কিভাবে হয়? যদি সে মেডিকেলের স্টুডেন্ট হয় তাহলে সে অ্যাবনর্মাল কিভাবে হয়? কারণ একজন অ্যাবনর্মাল স্টুডেন্ট মেডিকেলের স্টুডেন্ট হতে পারে
পারে না। কি জন্য আমি আসবো না? আমি কি চুরি করেছি নাকি? আমি কি কোনো অন্যায় করেছি? আমি আসবো না। আপনি আসার কারণে আমার মেয়ে যদি আবার উল্টো কথা শুরু করে, এই নিয়ে মানে তর্ক বিতর্ক এক পর্যায়ে আসছে। আসার পর ওনার মেয়ে আসে, আমার আব্বার সাথে কথা বলছে, যেরকম পরিস্থিতি হয়েছে। উনি আসলে হুজুরাম খেলা মারিছে, খেলা মেরে আমি এবার উনি এবার আমার পরে মানে আতঙ্ক ইয়ে করেছে, আপনার হামলা করেছে। হামলা করার সময় মানে মোবাইল ধরেছে, আমি তালে মারিছি মোবাইল, উনি ছিটকে গেছে। সেটা তালা দিয়ে আমার মাথায় গেছে, গার্জিয়ান আইসে, মানে এক মহিলা আর কি, আমাদের বাচ্চাদের আসছে, ওনার মাথায় লাগছে, ঠেকা দিয়েছে। আর একজন আছে, ওনার ঠেকা দিয়েছে, ওনার লাঠি মারিছে তল থেকে 3-4 মারার পরে মানে এবার আমি বলছি দেখেন আপনারা ধরেন, আমি আপনার কাছে আপনারা ধরেন সবাই মিলে। ওনার মেয়ের বাপ কাছে ইমিগ্রেশন উনি বলছে আমার মেয়ের মাথার সমস্যা, এই সমস্যা হচ্ছে, গতকালকে ওনার নিয়ে যদি পাগল হয় তাহলে উনি পুলিশ ডাকতে দেবেন। আমার মেয়ের সমস্যা মাথায় সাইকো, তাহলে আমি পুলিশ ডাকতে দেবো। ওই মেয়ের কথা শুনে পুলিশ ডাকতে দেবো, এটা আমার প্রশ্ন। এই হওয়ার পরে উনি জয় দিয়েছে ওনার মেয়ের, ওই না তারপরে এই নিয়ে তাড়াতাড়ি ভিতরে ঢোকা নিয়েছে। একই বসছে, এখন গার্জেনরা যারা ছিল তারা তাদের আরেকজনকে ফোন দিয়ে তারপর জ্বর হয়েছে, এখন সেও প্রত্যেকে গরম পানি মারে, গরম পানি মারে। এই পাশের যার একজন শিক্ষক আছে, এই হচ্ছে আর একটা আর একটা আছে ও হাসান। এই হাসানটা হইতেছে এরা, এই আমাদের কয়জন আছে এরা দিয়ে ডাকে। সকাল একটা ঝামেলা হয়েছিল, ওইটা আলহামদুলিল্লাহ ঈশার পরে মিটে গেছে। এরপরে সকালে 10টার সময় এসে জিজ্ঞাসা করছেন যে মাদ্রাসা আজকে খোলা হলো কেন এবং হুজুর আসলো কেন। এরপরে তার মেয়ে পিছন থেকে এসে তালা দিয়ে গার্জিয়ানদের গায়ে হাত দেয় এবং এক গার্জিয়ানের মাথা ফেটে যায়, 4টা সেলাই দেওয়া লাগছে। এরপরে গার্জিয়ানরা অনেক রেগে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলার পরে আশপাশের মানুষ সব এসে বিভিন্নভাবে তাকে নিচে আসতে বলে, কিন্তু সে আসলো না। এবং আমিও বলেন যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমরা মীমাংসা করে নেব, কিন্তু উনি আসলেন না। রাত্রে যখন আমি আসছি এসে আমি বলেছি যে এই গান করেন না, এটা তো একটা সামনে মসজিদ, মাদ্রাসা কাছে মসজিদ তুলে দেবো, মাদ্রাসা তুলে দেবো। এখন উন্নত যদি জামাতের এমপির মেয়ে হয়ে যদি মসজিদ মাদ্রাসা তুলে দিতে চায় এই দেশের দিকে, তাহলে আর মনে করেন ধর্ম প্রচারের কি হইল, বা তারা ধর্ম প্রচার করে ভোট চাই মানে বিরোধী দলে এসে এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে, তারা তো এক প্রকার ধর্ম ব্যবসায়ী আমরা যা মনে করছি। এখন হচ্ছে সে উপস্থিত, এমপি সাহেব উপস্থিত থাকা অবস্থায় তার মেয়ে কিভাবে গায়ে হাত দেয়, এই যে অপারেশনের রোগী বাচ্চা কাচ্চারা কিভাবে গায়ে হাত দেয় আপনারা